পুডিংয়ের মেন আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো পুডিংয়ের কালার। তো পুডিংয়ের কালারটা মূলত আসে ক্যারামেল থেকে, আর এই ক্যারামেলটা অনেকে করতে গেলে পুড়িয়ে ফেলে। আর আজকে আমি দেখাবো ক্যারামেলটা না পুড়িয়ে কিভাবে কালার দ্বিগুণ আনা যায়। তো ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে আপনারা এই পুডিংয়ের কালারটাকে দ্বিগুণ করতে পারবেন। তো প্রথমে আমি ক্যারামেল তৈরি করার জন্য হাফ কাপেরও কম চিনি নিয়ে ফ্রাই প্যানে বসিয়ে রেখেছি। তারপর এটা যখন গলতে শুরু করেছে তখন আমি এখানে জাস্ট ইয়েলো কালারের ফুড কালারটা দিয়ে দিয়েছি। এই ছোট্ট একটি ট্রিক্সের কারণে আপনার পুডিংয়ের কালারটা হবে অসাধারণ, জাস্ট অনেক আকর্ষণীয়। তো ক্যারামেলটা হয়ে গেলে সাথে সাথে আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ঢেলে নিব। তো ঢালতে ঢালতে পুডিংয়ের যে ক্যারামেলটা সেটা একটু শক্ত হয়ে গিয়েছে, আর এটাকে নরম করার জন্য আমি চুলার আঁচটা একটু লোতে রেখে হিট করে নিয়েছি বাটিটা। আর দেখুন কি সুন্দর করে গলে গিয়েছে। যদি আপনাদের পুডিংয়ের ক্যারামেলটা জমে যায় তো এইভাবে পুডিংটা আবার রিসেট করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে 4টা ব্রেড নিয়েছি, চাইলে আপনারা আরও কম বেশি নিতে পারেন। তো ব্রেডগুলোকে এখানে আমি টুকরো করে কেটে নিব। চাইলে আপনারা যে পাশের অংশটা আছে সেটাও কেটে ফেলে দিতে পারেন, তো আমি না ফেলে সম্পূর্ণ অংশ নিয়ে নিব। আর এর জন্য আমি 2টা ডিম ইউজ করব, চাইলে আপনারা 3টা ডিমও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি ব্রেডগুলোকে 2 কাপ দুধের সাহায্যে ভালো করে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর ডিম আর ব্রেডগুলো একসাথে ব্লেন্ড করে নিব। তো এখানে ব্লেন্ডারে জারে প্রথমে দিয়ে দিয়েছি 2টা ডিম, তারপর দিয়েছি হাফ কাপ চিনি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা কে কীরকম মিষ্টি খেতে চান সে অনুযায়ী দিবেন। তো সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু ছেঁকে দিয়েছি, এতে করে পুডিংয়ের ভেতরে কোনো বাবলস থাকবে না। তো এ পর্যায়ে আমি পুডিংয়ের পাত্রটাকে ভালো করে ঢেকে দিয়েছি যেন পানির ভাপে পানিটা যেন না উঠে যায়। তো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে একটা শিলো দিয়ে দিয়েছিলাম। তো এটাকে আমার কুক করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। তো আমি মল্ড আউট করে দেখাচ্ছি পুডিংয়ের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি আমার পুডিংয়ের কালার দেখে আমি নিজেই চমকে গিয়েছি, এতটা সুন্দর কালার কিভাবে আসতে পারে। তো যেটা বলছিলাম, মাত্র ছোট্ট একটি জাদুকরি ট্রিক্সের মাধ্যমেই কিন্তু এই কালারটা এসেছে। আশা করছি আপনারাও এই ট্রিক্সটি ফলো করে পুডিং বানিয়ে আপনার প্রিয়জনকে চমকে দিবেন। তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন পুডিংটা বানাবেন তখন দেখে দেখে বানিয়ে নিতে পারবেন এই কালারফুল পুডিংটা।